1977-এ নান্দিকার থেকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং 16 জন চলে এলেন, এসে নান্দিমুখ প্রতিষ্ঠা করলেন। প্রথমত অজিতদা যেখানে থাকতেন বেলেঘাটায়, তার পাশে আমাদের রেস্টুরেন্টটা শুরু হলো। এবং তখন তো নান্দিমুখের কোনো পয়সা করি কিছুই ছিল না। তো প্রথমে আমাদের শুরু হয়েছিল ওই নানা রঙের দিন নাটকটা দিয়ে, এবং ওটা 2-4টে কলস দিয়ে। তারপর সেরাবগান নাটকটা হলো। সেরাবগানটা আমরা প্রায় 90-95টা শো করলাম। ইন দ্য মিন হোয়াইল আমাদের রেজাল্টটা চলছিল ওই পাপপুণ্য নাটকটা, টলস্টয় পাওয়ার অফ ডার্কনেস থেকে নেওয়া অজিতদারই অ্যাডাপ্টেশন। সেইটা প্রোডাকশন করা হলো 78-এ। তো সেই প্রোডাকশনটা নিয়ে আমরা ধরুন সারা পশ্চিমবঙ্গ তো ঘুরেছি, এবং 100-র উপরে অভিনয় হয়েছিল ওই নাটকটা। তার মধ্যে কিছুদিনের জন্য অজিতদাকে যাত্রায় যেতে হয়েছিল তার রুটিরুজির জন্য। তারপর উনি ফিরে এলেন। ফিরে এসে 82-তে করলেন ওই 33তম জন্মদিবস। ওটা হ্যারল্ড পিন্টারের নাটক, 33তম জন্মদিবস 82-তে। এবার 83-তে আমরা যখন পাপপুণ্য শো করছি, চলছে, অজিতদা যাত্রা ছেড়ে দিলেন, তখন হঠাৎই একদিন রাত্রে সপ্তমী অষ্টমী পুজোর দিন অজিতদা হঠাৎই স্ট্রোক হয় এবং অজিতদা মারা যান। এবং তখন অজিতদার বয়স ছিল বছর 50-এর। তো এবার একটা তো টালমাটাল অবস্থা নান্দিমুখে নাচি হলো, সেটা বছরখানেক আমাদের চললো ওটা সামলে নেওয়া। কারণ অত বড় স্টলওয়ার্টের মৃত্যুর পর একটা দলকে গুছিয়ে তোলা খুবই সমস্যা ছিল। তো যাই হোক, তখন আমাদের নান্দিমুখের ফান্ড বলতে তেমন কিছু ছিল না। তো ইন দ্য মিনওয়াইল একটা কথা আপনাদের বলি, যেটা একটু অজিতদা সম্পর্কে বলে দেওয়া আমার খুব ইচ্ছে, কারণ এটা যেহেতু প্রচুর মানুষের কাছে যাবে। সেটা হচ্ছে আমার একটা জিনিস, আমি তো তখন খুব বাচ্চা ছেলে, তখন কিন্তু আমরা একটা বাইরে কোথায় গ্রামের দিকে শো করতে গেছিলাম। তো শোয়ের পর একটা প্যান্ডেলের শো ছিল। প্যান্ডেলের পিছনে অন্ধকার মতো একটা জায়গা, সেখানে আমি অজিতদাকে খুঁজতে খুঁজতে আবিষ্কার করি। দেখলাম জোনা 5 চাষি, একেবারে কৃষক শ্রেণীর মানুষ, ওই হাঁটু ধুতি পড়া ওই ধরনের। তো তাদেরকে অজিতদা গড় করে করে প্রণাম করছেন। তো আমি একটু বিস্মিতই হলাম। তারপর অজিতদা চলে এলেন। অজিতদাকে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা দাদা, আপনি ওদেরকে এত প্রণাম করছিলেন কেন? তো বললেন যে, আসলে কি জানো, নিজের মাটিকে ছোঁয়ার চেষ্টা করছি। আসলে ওরা আমার বাবাকে খুব মানতেন। তো তার ছেলে আমি অভিনয় করতে এসেছি, সেটা শুনে ওরা আমার অ্যাক্টিংটা দেখতে এসেছে। তো সেইটা আমার কাছে একটা অন্য মাত্রা, আমার জীবনেও একটা অন্য মাত্রা দেয়। তো যাই হোক, অজিতদা তো মারা গেলেন 83 সালে। তারপর ধীরে ধীরে দলটাকে আবার একটু অর্গানাইজ করবার চেষ্টা করলাম। এবং অজিতদা থাকাকালীন যে ধরুন কাউন্টারে বিক্রি, কল শো ইত্যাদি ইত্যাদি করে দলটা চলতে পারত, সেইটা প্রায় বন্ধ হয়ে গেল। তখন আমি নতুন ছেলেপুলেদের আরো কিছু জোগাড় টোগাড় করে ঠিক বলে একটা নাটক প্রথম মঞ্চস্থ করি। কারণ আমি তখন নতুন ডিরেক্টর, আমি জানিও না যে আমি ডিরেকশন দিতে পারবো কিনা, এবং রূপান্তরটাও আমি করি। কিন্তু দেখা গেল নাটকটা করার পর সবাই বললো, হ্যাঁ ভালোই হয়েছে, খুব ভালো, সুন্দর হয়েছে। এবার ঠিকের পর আমরা করলাম ধরুন অবস্থা জরুরি, একটা পুলিশ নাটক থেকে, ট্যাঙ্গো নাটকটা নাম। সেটা অনুবাদ করেছিলেন সন্দীপ সেন, পরিচালনা করলাম আমি। সেটা একটা অন্য ধরনের নাটক, একটু এক্সপ্রেশনিস্টিক ফর্মের নাটক। তারপরে দুটো শর্ট প্লে করলাম, যেমন ওই যখন একা, লেরয় জোনসের, আর একটা শানু বলে একটা নাটক। এটা করতে করতে তারপরে আমরা করলাম, চলে এলাম। তারপরে করলাম আমরা মিলারের একটা নাটক, অর্থাৎ মিলারের দৃষ্টিসীমায়। সেটা করবার পরে করলাম আমরা ভূতটা মহিন চট্টোপাধ্যায় লেখা, এবং বছর নাট্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিতে ওটা নাটক হিসেবে পুরস্কৃত হয়েছিল শ্রেষ্ঠ নাটক বলে। ভূতের পর আরো করলাম আরো, তারপরে করলাম পার্থিব, চেকআপ থেকে, ওটা আমার লেখা, আমারই নির্দেশনা। চেকআপের পর আমরা করলাম হচ্ছে পার্থিবর পরে 33তম জন্মদিবস, যেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায় করেছিলেন। আমি আজকের সময় দাঁড়িয়ে মনে হলো আমার, যেটা একটা নতুন ইন্টারপ্রিটেশনে এটাকে করা যেতে পারে।
তো সেই জন্য আমরা একটা নতুন ভাবে, যেমন উনি কোনো মঞ্চসজ্জা করেননি, কোনো মিউজিক করেননি, আলো তেমন কিছু করেননি, মোটামুটি একটা থার্ড থিয়েটারের ফর্মে উনি করেছিলেন, কিন্তু আমি খানিকটা যেন রিয়েলিস্টিক ফর্মের দিকে এনে মঞ্চ করে, মিউজিক করে, লাইট করে ওই 33তম জন্মদিবসটা আবার নতুন করে করি। 33তম জন্মদিবসের পরে আমরা করলাম হচ্ছে বিনি পয়সার মক্কেল বলে একটা নাটক, দুটি চরিত্র, সেটা কয়েকটা অভিনয় হয়। বিনি পয়সার মক্কেলের পরে আমরা চলে গেলাম একেবারে একটা মৌলিক নাটক, আমাদের সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের লেখা হিরো নাম্বার 1। এই নাটকটাই এখন আমাদের শো হচ্ছে কলকাতায় বিভিন্ন মঞ্চে, তো আমরা এটা করছি। আর নতুন আরেকটা নাটকের কাজ আরম্ভ হচ্ছে আমাদের, সেটা হচ্ছে বনফুলের একটা সাহিত্য নিয়ে তিলোত্তমা, সেটাও লিখেছে সৌমিত্রই লিখেছে, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। তো সেইটা রিহার্সালে আমাদের ফেলেছি, রিহার্সালের কাজকর্ম শুরু হয়ে গেছে। তো এই মোটামুটি অজিতেশদার থাকাকালীন এবং নান্দিমুখ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের কাজের মোটামুটি এইটাই চলছে, এই অবধি এসছি আমরা। এবং ধরুন ওয়ার্কশপ করা আমাদের দলে প্রায় দিনই, খালি থাকলে, রিহার্সাল না থাকলে ভয়েস ট্রেনিং, ফিজিক্যাল ট্রেনিং ভীষণভাবে এগুলো করা হয়।